ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র। ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের গ্রীষ্মকালীন প্রকল্প নিয়ে। ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর তোমাদের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে। তো এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেরাই বাড়িতে বসে এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে। প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই যেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, এই ধরনের সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে গেলে প্রথমেই তোমাদের এইরকম একটা ফ্রন্ট পেজ তৈরি করে নিতে হবে, যেখানে নিজের স্কুলের নাম, গ্রীষ্মকালীন প্রকল্পর নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক সংখ্যা এবং বিষয়। অবশ্যই যেহেতু আমি আজকের প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান, তাই বিষয়ের জায়গায় পরিবেশ ও বিজ্ঞান আমি লিখে রেখেছি। এইভাবে তোমরা একটা ফ্রন্ট পেজ তৈরি করে নেবে। যারা প্রথম দেখছো ভিডিও তাদের জন্য বলছি, আর যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা আশা করি বুঝতে পারছো কীভাবে এই ফ্রন্ট পেজ তৈরি করতে হয়। এরপর চলে যাবো আমরা নেক্সট পেজে থাকবে সূচিপত্র। সূচিপত্রের মধ্যে এই বিষয়গুলো থাকবে। 1 নাম্বার থাকবে শংসাপত্র, 2 নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু, 3 নাম্বার থাকবে কৃতজ্ঞতা স্বীকার। যেহেতু আজকের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানের প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে ধাতুর ব্যবহার, তাই এখানে প্রকল্পের বিষয়বস্তু জায়গায় আমি ধাতুর ব্যবহার লিখে রেখেছি। তোমাদের স্কুলে যদি অন্য কোনো টপিকের ওপর প্রজেক্ট করতে বলে তাহলে সেই টপিকটা এখানে কিন্তু লিখবে। এরপর চলে যাবো আমরা নেক্সট পেজে থাকবে শংসাপত্র। আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি এই শংসাপত্র কীভাবে লিখতে হয়, তবু যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো তাদের জন্য আমি আরেকবার পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং শোনো। দরকার হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিপ্লব ঘোষ, আমি আমার নাম লিখে রেখেছি, তোমরা তোমাদের নাম লিখবে। আমাদের শ্রেণী শিক্ষক দীপ স্যার আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে এবং অনুসন্ধানমূলক কাজের জন্য আমাদের অনুপ্রাণিত করলেন। তিনি আমাদের পরিবেশ ও বিজ্ঞানের ধাতুর ব্যবহারের উপর কিছু অনুসন্ধানমূলক কাজ দিলেন। এখানে স্যারের নামটা কিন্তু আমি তোমাদের স্যারের নাম লিখবে। আমি আমাদের স্কুলের যে পিন্ডিয়া হাই স্কুলের যিনি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান নেন ওনার নাম আমি লিখে রেখেছি, তোমরা তোমাদের স্কুলের বিজ্ঞানের স্যারের নামটা লিখবে। আর টপিকটা অবশ্যই তোমাদের যে টপিকের ওপর প্রজেক্ট করতে বলবে সেই টপিকটা এখানে তুলে ধরবে। এই শংসাপত্রে একেবারে নিচের দিকে থাকবে, ওই পেজের মধ্যে নিচের দিকে থাকবে বিদ্যালয়ের নাম, ছাত্র বা ছাত্রীর নাম, শ্রেণী এবং ক্রমিক সংখ্যা। এরপর চলে যাবো আমরা নেক্সট পেজে যে টপিকটার ওপর প্রজেক্ট করতে বলা হয়েছে সেই বিষয়টা আমরা তুলে ধরবো। যেহেতু আজকে প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে ধাতুর ব্যবহার, তাই আমি এখানে ধাতুর ব্যবহারটা মাথায় সুন্দর করে হেডিং করে লিখেছি। এরপর আমি স্ক্রল করে দেখাচ্ছি ধাতু কাকে বলে, উদাহরণ, অধাতু কাকে বলে, উদাহরণ। এবং এরপরের পেজে থাকবে স্কুলে, বাড়িতে, রেল স্টেশন এবং স্বাস্থ্যকেন্দ্রে ধাতুর ব্যবহারের তালিকা। ঠিক আছে, তো যে কোথায় কী ধাতু ব্যবহৃত হয় তার একটা তালিকা সুন্দর করে আমি তুলে ধরেছি। তোমরা এইভাবে কিন্তু প্রজেক্টের বিষয়বস্তুর জায়গায় এই জিনিসগুলো তুলে ধরবে। 1 নম্বর পয়েন্ট থাকবে স্কুলে ধাতুর ব্যবহার। এরভাবে লিখবে তোমরা বেঞ্চ, ডেস্ক, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ডের ফ্রেম, দরজা জানলার ফ্রেম, ল্যাবরেটরি যন্ত্রপাতি যেমন টেস্ট টিউব, স্ট্যান্ড, স্টিলের চামচ ইত্যাদি, ঘন্টা, স্কুলের বেল, জলের কল, ট্যাপ ইত্যাদি। ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ধাতুর ব্যবহার করে থাকি। বাড়িতে ধাতুর ব্যবহার, বাড়িতে কী কী জিনিসের ওপর ধাতু ব্যবহার করা হয় সেগুলো এখানে আমি তুলে ধরেছি। তোমরা প্রয়োজন হলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। এরপর চলে যাব রেল স্টেশনে ধাতুর ব্যবহার এবং স্বাস্থ্যকেন্দ্রে ধাতুর ব্যবহার। এইভাবে তোমরা কিন্তু প্রজেক্টের বিষয়বস্তুটা তুলে ধরবে। যদি তোমাদের স্কুলে অন্য কোনো টপিকের ওপর প্রজেক্ট করতে পারো তাহলে সেই টপিকটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমরা না লিখতে পারো তো আমি সেটার উপর প্রজেক্ট করার চেষ্টা করব। এরপর চলে আসছি কৃতজ্ঞতা স্বীকার, এবং এটাই হচ্ছে শেষ পেজ। এই কৃতজ্ঞতা স্বীকারে কীভাবে কী লিখতে হয় সেটা দেখে নাও। শুধুমাত্র স্কুলের শিক্ষকের নামটা চেঞ্জ করলেই কিন্তু এই কৃতজ্ঞতা স্বীকার তৈরি করা যায়। তবু আমি একবার পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি আমার দীপ স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি এই প্রকল্পের রূপায়ণে ধারণা তৈরি, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে। এবং ওই পেজে একেবারে নিচের দিকে থাকবে বাম সাইডে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর, যেখানে ছাত্র বা ছাত্রী স্বাক্ষর করবে, এবং ডান সাইডে থাকবে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর, যেখানে শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর করবেন। এভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করে নিতে পারবে অন্য সাহায্য ছাড়াই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, তারাও যাতে এই ধরনের প্রজেক্ট বাড়িতে বসেই নিজেরাই করতে পারে। আর অবশ্যই তোমাদের স্কুলে যদি কোনো বিষয়ের ওপর প্রজেক্ট করতে পারে তাহলে সেই টপিকটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও বানানোর। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।